যুক্তরাষ্ট্র কিভাবে এত বিশাল হলো? নাম্বার 1, নেটিভ আমেরিকানদের কাছ থেকে জমি দখল করে। 1776 সালে উত্তর আমেরিকা ব্রিটেন, স্পেন এবং বিশাল আদিবাসী ভূখণ্ডে বিভক্ত ছিল, যেগুলো তখনও ইউরোপিয়ানরা দখল করেনি। সে বছরই 13টি ব্রিটিশ কলোনি স্বাধীনতার ঘোষণা দেয় এবং নিজেদের যুক্তরাষ্ট্র হিসেবে ঘোষণা করে। অনেক বছর যুদ্ধের পর প্যারিস চুক্তির মাধ্যমে ব্রিটেন তাদের স্বাধীনতার স্বীকৃতি দেয়। স্বাধীন হওয়ার পর যুক্তরাষ্ট্র দ্রুত পশ্চিম দিকে বিস্তৃত হতে থাকে। নেটিভ আমেরিকান গোষ্ঠীগুলোকে উচ্ছেদ করে মিসিসিপি নদী পেরিয়ে বসতি স্থাপন করতে থাকে। নাম্বার 2, বুদ্ধিমান কেনাকাটা এবং কিছু যুদ্ধ। 1803 সালে যুক্তরাষ্ট্র ফ্রান্সের কাছ থেকে লুইজিয়ানা অঞ্চল কিনে নেয়, ফলে এক রাতেই দেশের আয়তন দ্বিগুণ হয়ে যায়। 1819 সালে কূটনৈতিক চাপের মুখে পড়ে স্পেন ফ্লোরিডা যুক্তরাষ্ট্রকে হস্তান্তর করে। টেক্সাস মেক্সিকো থেকে আলাদা হয়ে যুক্তরাষ্ট্রে যোগ দেয়, যার ফলে মেক্সিকো আমেরিকা যুদ্ধ শুরু হয়। এর ফলে যুক্তরাষ্ট্র ক্যালিফোর্নিয়া, অ্যারিজোনা, নিউ মেক্সিকো সহ পশ্চিমাঞ্চলে বিশাল অঞ্চল লাভ করে। এই সময়ই আমেরিকানরা ওরেগন ট্রেল ধরে পশ্চিমে যেতে থাকে এবং ব্রিটেনের সাথে এক শান্তিপূর্ণ চুক্তির মাধ্যমে 49তম সমান্তরাল রেখা ধরে উত্তর সীমান্ত নির্ধারণ করে। 1867 সালে যুক্তরাষ্ট্র মাত্র $72 লাখ বিনিময়ে রাশিয়ার কাছ থেকে আলাস্কা কিনে নেয়। তখন এই চুক্তিকে অনেকে উপহাস করলে পরে তা প্রশংসিত হয়। নাম্বার 3, প্রশান্ত মহাসাগরে ঔপনিবেশিক বিস্তার। যুক্তরাষ্ট্র প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে কৌশলগত ঔপনিবেশিক সম্প্রসারণ শুরু করে। 1893 সালে আমেরিকান সমর্থিত বাহিনী হাওয়াইয়ের স্থানীয় রাজতন্ত্রকে উৎখাত করে। স্থানীয় হাওয়াইয়ানদের বিরোধিতা সত্ত্বেও দ্বীপগুলো 1898 সালে যুক্তরাষ্ট্রের অন্তর্ভুক্ত হয় এবং 1959 সালে এটি যুক্তরাষ্ট্রের 50তম রাজ্যে পরিণত হয়।